হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহরিন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ঘরে বানানো গরম মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। তার জন্য এখানে প্রথমে নিয়ে নিলাম 1300 গ্রাম মতো গরুর মাংস। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে লবণ আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি করতে পারবেন। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 30 মিনিট পর আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 4টা এলাচ, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 1টা কালো এলাচ, 2টো লবঙ্গ এবং 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বেরেস্তা হয়ে আসলে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো। এবার এটাকে আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এই মাংসটাকে 10 মিনিট মতো ঢেকে আবার জাল করে নেব। 10 মিনিট পর যখন ঢাকনা তুলে দেখব যে মাংসের পানিটা বের হয়ে এসেছে, এবার আবারও নেড়ে চেড়ে ভালোভাবে দেখে নিব। এবার দিয়ে দিব আলু এবং আস্ত রসুন। আমি এখানে 4টা আস্ত রসুন দিয়েছি, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। আমাদের বাসায় পছন্দ করে, তার জন্য আমি ব্যবহার করেছি। এবার আমি নেড়েচেড়ে আবারও 20 মিনিট কষানোর জন্য রেখে দিব। 20 মিনিট পর যখন মাংসটা প্রায় 60% সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব 3 গ্লাস পরিমাণ পানি। এরপর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই গোশতটা কিন্তু আপনারা রুটি, গরম ভাত অথবা লুচির সাথেও খেতে পারেন। এটা খুবই সুস্বাদু লাগে। বলক উঠে আসলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা, আর ফ্লেভারের জন্য দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। এই যে দেখেন, ফাইনালি আমি গরুর গোশতটা নামিয়ে নিয়েছি। কি সুন্দর কালার এসেছে। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।